আমার আজকের রেসিপি শোলা কচু বা জল কচু। এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছে। অপূর্ব স্বাদের এই রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে। ধারণাই করতে পারবেন না নিরামিষ শোলা কচুর রেসিপি এত সুন্দর হতে পারে। এই রান্নাটা করার জন্য এখানে আমি একটা শোলা কচু নিয়েছি। এখন এই শোলা কচু ছুলে নেব। এই যে দেখুন এভাবেই ছুলে নিয়েছি। এখন এগুলি গ্রেট করে নিচ্ছি। এই অর্ধেকটা এইভাবে করে নেব আর অর্ধেকটা বেটে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এভাবেই পুরোটা ঘষে নেব। এই যে দেখুন এভাবে অর্ধেকটা কুড়ে নিয়েছি আর অর্ধেকটা বেটে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে, এখন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এখন আমি দিচ্ছি ঘষে নেওয়া কচু আর বাটা কচুগুলো। আর দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা বাটা। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই রান্নাটাতে একটু তেল বেশিই লাগে। এই কচুগুলো আমি একদম লো আঁচে ভাজবো। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া বাকি আছে। এই রান্নাটা যদি একবার খান ভুলতেই পারবেন না। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন আমি এগুলি ঘন ঘন নাড়তে থাকবো। এবার আমি একটু নারকেল কুড়ে নিয়েছি আর এই যে এইটুকু বেটে নেব। এবার আমি কোড়া আর বাটা নারকেলটুকু দিয়ে দিলাম। এইটুকু কোড়া এইটুকু বাটা। আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা অসাধারণ টেস্ট হয়। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা আর দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এগুলি আরও কিছুক্ষণ হবে। এর মধ্যে আরও কিছু দেওয়ার বাকি আছে। রান্নাটা এখন প্রায় হয়ে এসছে। দেখুন একদম মোলায়েম হয়েছে। রান্নাটা থেকে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 টুকরো লেবু চিপে। রান্নাটা এখন হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে রান্নাটা নামাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। ধারণাই করতে পারবেন না নিরামিষ শোলা কচুর রেসিপি এত সুন্দর হতে পারে। অপূর্ব স্বাদের এই রেসিপি।